গুচ্ছু পানি এন্ট্রি নিচ্ছি 30 হচ্ছে পার পার্সন, টিকিট হচ্ছে পার পার্সন 35 টাকা করে। এখানে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে এই জায়গাটার, যে এখানে আপনারা যদি বুট পরে আসেন কোনো অসুবিধা নেই, প্যান্টটা এমন একটা পরবেন যাতে প্যান্টটা গোটানো যায়। ভেতরে কিন্তু জল আছে, জলে নামতে হয়। এটা হচ্ছে গুচ্ছু পানি সেই বিখ্যাত জায়গা, জল, যার জন্য কিন্তু জুতো ভাড়া করতে হলো। ধীমে 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 আঙ্কেল ধীমে। এই রবার্টস কেভ গুচ্ছু পানির জলে নেমে গেছি। জল কিন্তু ঠান্ডা, বাট সেমি ঠান্ডা যাকে বলে। এই গুচ্ছু পানি কিন্তু সাইড সিনের রান্নারা অবশ্যই রাখবেন টাইম স্পেন্ড করার জন্য। করি না এইবার গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:40। আমরা ঋষিকেশ চেক আউট করে চলে যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে। আজকে দেরাদুন যাওয়ার পথে এক দুটো সাইট সিন পড়বে, যার মধ্যে রবার্টস কেভ বা গুচ্ছু পানি হচ্ছে ওয়ান অফ দ্য মেন। ওখানে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করব। আর এই হোটেলটা বড্ড স্ট্রিক্ট টাইপের রুলস আছে। যদি 10টার থেকে 10 মিনিটও লেট হয়ে যায় চেক আউট টাইম, তাহলে 20% ফাইন। আবার যদি 12টার পর যদি আমরা এখান থেকে চেক আউট করি, তাহলে 50% ফাইন। আর যদি 3টে বেজে যায় চেক আউট করতে, তাহলে কিন্তু 100% হোটেল ভাড়া লাগবে একদিনের। তো এই জন্য রিস্ক নিলেন একা আমরা চলে যাচ্ছি। আর 20 মিনিট এখনো হাতে আছে, দেরাদুন যাবো এখান থেকে। আজকে জার্নিটা বেশিক্ষণের হবে না গাড়িতে, আজকে সাইট সিনটাই হবে। আর আমাদের ট্রেন হচ্ছে 11 তারিখ। হ্যাঁ, যদিও টিকিট কিন্তু আমাদের এখনও কনফার্ম হয়নি। আদেও কীভাবে ফিরবো তা এখনও ঠিক ঠিকানা নেই। দেখা যাক, যেটা হবে আপনাদের জানাবো। তো বসে গেছি এখন গাড়িতে। ঋষিকেশের ব্যস্ত পথ দিয়ে গাড়ি ছুটে চলেছে আমাদের। আজকে কিন্তু আমাদের গাড়িকে বিদায় জানানোর দিন। কালকে অর্থাৎ 11 তারিখ কিন্তু আমাদের রাতে ট্রেন। তাই আজকেই আমাদের লাস্ট। আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব দেরাদুন। তো ঋষিকেশের এক্সপিরিয়েন্সটা আপনাদের দিয়ে দিই কীরকম লাগলো। এখানকার হোটেল জিনিসপত্র কিন্তু কস্টলি, কারণ এখানে ফরেনার্সরা আসে বলে ওদের জন্যই প্রাইস রেঞ্জ একটা সেট করা আছে। বাকি ন্যাচারাল ভিউ, গঙ্গার ঘাট খুব সুন্দর। বাট এখানকার হোটেলগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড দেখতেও স্টার ক্যাটাগরির হোটেল। মানে আপনি কোনো বাজে হোটেল বা যেগুলো এভারেজ হোটেল সেরকম টাইপসের হোটেল কিন্তু আমার চোখে পড়েনি। রামঝুলা বা লক্ষ্মণ ঝুলাতেও পড়েনি। এবার যদি বলেন কোথায় থাকবেন, তাহলে বলবো লক্ষ্মণ ঝুলার কাছে যে হোটেলগুলো সেগুলো তবু একটু পকেট ফ্রেন্ডলি আছে। বাট রামঝুলার কাছে যে হোটেলগুলো সংখ্যায় কম, প্লাস গঙ্গা ভিউ হোটেল আছে, সেগুলোর কিন্তু চার্জেস অত্যন্ত হাই। তাই লক্ষ্মণ ঝুলাতে থাকার চেষ্টা করবেন। আর লক্ষ্মণ ঝুলা থেকে রামঝুলার ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার মতো। অটো লোকাল ট্রান্সপোর্ট নিয়ে নেবেন, 20 টাকা করে পার হেড ভাড়া নেবে। ওরা হয়তো চাইবে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, বাট 20 টাকা পার হেড বলবেন। আমরাও বার্গেনিং করেছি, 20 টাকা পার হেডেই আমরা গেছি, প্লাস এসছিও। এই হলো ঋষিকেশের এক্সপিরিয়েন্স। প্লাস এখানে যদি আপনি ওই যে জিনিসগুলো পাথর, রুদ্রাক্ষ এইসবে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আদর্শগত জায়গা। আর যদি নেন তো অথেন্টিক দোকান থেকে নেবেন। আমি রেশমি, রুদ্রনীল 3জনেই নিয়েছি, রুদ্রাক্ষ নিয়েছি। এদের একটা সুবিধা কি, এরা 100% এই 95% মানি ব্যাক করে দেয়, 5 ইয়ার্স ওয়ারেন্টি দেয়। যে যদি কাজ না করে ওদের দেওয়া জিনিস, তাহলে 95% মানি ব্যাক হয়ে যাবে। তো নিতে পারেন এখানকার অথেন্টিক সব থেকে। রাস্তার লোকাল দোকান থেকে কোনো পাথর, স্টোন, রুদ্রাক্ষ কিছু নেবেন না। দেরাদুন যাওয়ার পথে একটা দোকান ঠিক নয়, এটা একটা বেশ খোলামালা কটেজ কাম রেস্টুরেন্ট, যেখানে বসে আমরা ব্রেকফাস্ট সারলাম। চা, ম্যাগি এগুলোই খেলাম। সুকল্পর শরীর খারাপের জন্য ও কিছু খায়নি। আমরা
আমি শুধু চাই নিয়েছি কারণ আমারও বিস্কুট খেতে ইচ্ছা করছে, ম্যাগি বা ডিম টোস্ট, বাটার টোস্ট ইচ্ছা করছে না। তো জায়গাটা বেশ সুন্দর, দোলনা আছে, গাছপালা আছে, বেশ সুন্দর জায়গাটা কিন্তু এখানে সময় কাটানোর জন্য বা ব্রেকফাস্ট করার জন্য। এখন এসছি দেরাদুনের ওয়ান অফ দ্য ফেমাস সাইট সিনিং গুচু পানি বা রবার্টস কেভ। এখানে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে এই জায়গাটার, যে এখানে আপনারা যদি বুট পরে আসেন কোনো অসুবিধা নেই, প্যান্টটা এমন একটা পরবেন যাতে প্যান্টটা গোটানো যায়। ভেতরে কিন্তু জল আছে, জলে নামতে হয়। আর এখানে দেখছেন তো এরকম জুতো মানে চপ্পল আমিও ভাড়া করেছি, এই ভাড়া করা যায় 10 টাকা করে চপ্পল, কিন্তু নিয়ে হারিয়ে ফেললে বা ছিঁড়ে ফেললে 120 টাকা ফাইন। আর আপনি যে জুতোটা পরে এসছেন সেটা আপনার গাড়িতে রাখার দরকার নেই, ওরাই আপনাকে জমা রাখবে। আর একটা যেটা ভালো ব্যাপার, মানে ভালো ব্যাপার না, এটা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু 40 টাকা আপনাকে পে করতে হবে। 40 টাকা পে করে গাড়ি পার্কিং হবে। বাকি সব রকম সুযোগ সুবিধা আছে। আমরা এখনও টিকিট কাটিনি, এটাই হচ্ছে এন্ট্রি, রবার্টস কেভ বা গুচু পানির এন্ট্রি। এটা পাশেই হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট নেব, টিকিটের দাম কত কী বৃত্তান্ত জানাচ্ছি আপনাদের। গুচু পানি এন্ট্রি নিচ্ছি 30 হচ্ছে পার পার্সন, টিকিট হচ্ছে পার পার্সন 35 টাকা করে। আর এখানে কিন্তু অনলাইন বা ইউপিআইতে এন্ট্রি হয় না, শুধুমাত্র ক্যাশেই এন্ট্রি, মানে ক্যাশেই টিকিট নিতে হবে। তাই আমাদের মতো যারা ইউপিআইতে অভ্যস্ত তারাও কিন্তু ক্যাশ ক্যারি করবেন এইখানে দেওয়ার জন্য। এটা হচ্ছে সব থেকে ভালো উপায়। এটা হচ্ছে গুচু পানি সেই বিখ্যাত জায়গা, জল, যার জন্য কিন্তু জুতো ভাড়া করতে হলো। আর এই টুপি পরা যে হ্যান্ডসাম লোকটাই কিন্তু আমাদের এতদিনের ড্রাইভার দাদা। এতদিনের পরিচয় করায়নি, আপনার সাথে কথাও বলাবো নিশ্চয়ই। তো ড্রাইভার দাদা আমাদের আগে নেমে গেছে, আমাদের সাথে ঘুরতে এসছে। আর হ্যাঁ, সব থেকে প্রথমে আমরা দাদা ভেবেছিলাম, বাট শুনলাম যে এজ মাত্র 24, কিন্তু গাড়ি চালানো দেখে কেউ বলবে না যে এজ 24, যেভাবে ডেয়ারিং কাজকর্ম করে। তো এবার নামা যাক গুচু পানিতে, জল কেমন ঠান্ডা জানি না। এই রবার্টস কেভ গুচু পানির জলে নেমে গেছি। জল কিন্তু ঠান্ডা, বাট সেমি ঠান্ডা যাকে বলে, খুব একটা সবাই পা দিচ্ছে, খাবি জলটা তুই? আর জলটা সেমি ঠান্ডা, কিন্তু একটা ফিল আসার মতো ব্যাপার আছে। এই দেখুন 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 দেখুন, এই গুচু পানি কিন্তু সাইট সিনারিরা অবশ্যই রাখবেন টাইম স্পেন্ড করার জন্য। আমাদের ভূতত্ত্ববিদ বসাক এটাকে ক্যানিয়ন বলে চিহ্নিত করেছে। ঠিক এইটুকু রাস্তা, জল, আর আমরা এই যাচ্ছি। মাঝখানে পাথর মেটা খালা হলো, ভিজিয়ে ফিজিয়ে দিয়েছে। দেখুন সানগ্লাস জল লাগিয়ে দিয়েছে, ফোনে জল লাগিয়ে দিয়েছে, রেশমি রেখার টপেও জল, সব জায়গায় জল। हे प्रभु पानी आ गया, पैंट भी भीग गया। तो আমরা এখন এগিয়ে চলেছি। ও এই জলটাই আসছে না, এটাই গুচু পানির জল, ওয়াটারফল আছে না না। এটা धीमे 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 अंकल, धीमे अंकल, चप्पल उतार लीजिए। अच्छा इधर एरो भी है, এখানে অ্যারো করে দেওয়া আছে কোন ওয়েতে যাওয়া হবে। দাদা আগে যাচ্ছে।
গুচ্ছুপানির ভয়ঙ্কর পিচ্ছল পাথর পেরিয়ে বেশি ওপরে চড়া আমার সুকল্প এবং রেশমির পক্ষে সম্ভবপর হয়নি, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ও রুদ্রনীলের কল্যাণে আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি আরও বেশ কিছু তথ্যপূর্ণ ভিডিও। গুচ্ছুপানিতে বাকিরা আর এলো না, আমি আর আমাদের ড্রাইভার দাদা এগিয়ে যাচ্ছি। এখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনটা কতটা দূরে জানি না, গিয়ে দেখেছি। জায়গাটা অসাধারণ সুন্দর, অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে স্বর্গের কাছে গেছে। ওই যে দূরে দাদা যাচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় ক্যান্টিনটার কাছাকাছি পৌঁছে গেছি, কারণ এখানে বেশ কিছু লোকজন বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যান্টিন অবধি আসার রাস্তাটা হয়তো একটুখানি দুর্গম আপনার কাছে মনে হবে, কিন্তু যদি আসতে চান তো আসতে পারেন, যদি শরীর দেয়। অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনারাও দেখতে থাকুন যদি সম্ভব হয়। এই দাদারা ফিরে যাচ্ছে এখান থেকে। গুচ্ছুপানিতে যে ক্যান্টিনটা ছিল সেখানে আমি আর দাদা একটুখানি চা খেয়ে আবার এগোতে শুরু করলাম। বাকিরা এখনো এসে পৌঁছায়নি, দেখা যাক এটা সামনে কতদূর যাচ্ছে। এখানকার যে ক্যান্টিনের যে মালিক তিনি বললেন যে সামনে আর 5 মিনিট এগিয়ে গেলে একটা খোলা একটা গুহা মতন আছে, তারপরে জঙ্গল শুরু হচ্ছে, এবং তিনি মানা করলেন যে জঙ্গলের মধ্যে যেন না যেতে। এবং একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমরা এসেছি জানুয়ারি মাসে, তো অতদূর যাওয়া যাচ্ছে, ক্যান্টিন অবধি আসা যাচ্ছে, কিন্তু বর্ষাকালেই ক্যান্টিনের রাস্তা পর্যন্ত জল থাকে। তো পরিষ্কার কথা, বর্ষাকালে যদি আপনারা গুচ্ছুপানি ভিজিট করার প্ল্যান করে থাকেন, আপনারা কিন্তু ক্যান্টিন অবধি আসতে পারবেন না। চলুন এগিয়ে দেখা যাক এবং ভিউটা আপনারা এনজয় করুন। তো জাস্ট মিনিট 4-5 পরেই আমরা সেই খোলা জায়গাটার কাছাকাছি চলে এসেছি। আর দেখুন, তারপরে শুরু হচ্ছে জঙ্গল। এই জায়গাটা একটু সাবধান, এই জায়গাটা একটু গভীর আছে, পা আপনার স্লিপ খেতে পারে, একটু সাবধানে পার হয়ে যাওয়া যাক, উপর দিয়ে যাওয়া যাক। এই হচ্ছে জাস্ট এই মোড়টা থেকে, ক্যান্টিন থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসে মোড় মিলেই আপনারা পৌঁছে যাবেন সে ওপেন জায়গাটাতে। তো আমরা জাস্ট এইখানটা থেকে উপরে উঠে এলাম, এবং দেখুন তারপর থেকে শুরু হচ্ছে জঙ্গল। এই সেই জঙ্গলের রাস্তাটা, যেতে বারণ করা হয়েছে। তো লোকাল লোকের কথাকে কখনো অগ্রাহ্য করতে নেই, আমরা আর এগোবো না, আমরা এবারে নিচে নামবো ধীরে ধীরে। জায়গাটা অসাধারণ, জঙ্গলে ঘেরা, একটা ক্যানিয়নের মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর জায়গা। আপনারা আসুন, এনজয় করুন, দেখুন, আর চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আমরা যাতে নতুন নতুন জায়গা এরকমভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদের জন্য মনোরঞ্জনটা করতে পারি। তো খোলা জায়গাটা থেকে আমরা এখন ফিরে যাচ্ছি, আবার ওখানে যেতে হবে। ফেরার রাস্তাটাও সে আগের মতনই রোমাঞ্চকর হতে চলেছে। চারিদিকে দেখুন সব বড় বড় পাথর, যেগুলো অনেক আগে থেকে এখানে আছে, আর এই নদীটা ক্রমাগত পাথরটাকে কেটে এগিয়ে চলেছে। আমরা ওই রাস্তা ধরে এগিয়ে চলেছি এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো একটা স্পটে। জলের মধ্যে এক বোতল ভাসতে দেখে তাকে তুলে নিয়ে সেই ছোটবেলার মতো টিপ করতে থাকলাম। পরে এই খেলায় যোগদান করলো আমাদের ড্রাইভার দাদাও। কি হয়েছে?
আমিও একটা চুড়ি। আমারটা লেগেছে, আমারটা। এ মা, আমার ক্যামেরা কি হয়ে গেল? তো এই ছিল আমাদের সফর। আজকের দিনটাও আছে দেরাদুনে, তবে দেরাদুনে আমরা রবার্স কেভ দেখে এসেছি, এরপর আর তেমন কিছু দেখার নেই। তো সফর এন্ড এখানেই, কিন্তু এন্ড মানেই তো আর এন্ড না, আপনারা জানেনই, আবার নতুন প্ল্যানিং, নতুন সব কিছু, নতুন জায়গার খোঁজে আবার বেরিয়ে পড়বো। খুব তাড়াতাড়ি বেরোবো, কারণ আমরাও যেমন ঘুরতে ভালোবাসি, আপনারাও ঘোরাতে ভালোবাসি। আর আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন, অসাধারণ একটা লোক, আমাদের সেম এজ, এছাড়াও মানুষ হিসেবেও খুব ভালো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা যদি আসেন নিশ্চিন্তে আসতে পারেন। আর তিনি কিন্তু শুধু গাড়োয়াল ট্রিপ করায় না, গাড়োয়াল কুমায়ুন সবটাই ঘোরাতে পারে এনার। তো আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। দেরাদুনে একটা হোটেলে চেক ইন করলাম, করে পাশেই একটা ননভেজ হোটেলে এসছি। পেছনের ছবিগুলো দেখে বুঝতে পারছেন ননভেজ পাওয়া যায়। তো চিকেন থালি অর্ডার করলাম আমরা 3 জন, 150 টাকা করে প্লেট। এখানে কিন্তু থালি মানে শুধু ভাত না, ভাতের সাথে আবার 4টে করে রুটিও দেবে। আর সুকল্পর শরীরটা খারাপ, ও স্টিম রাইস অর্ডার করেছে শুধু। এছাড়া আমরা সবাই একটু এখানে এসে দেরাদুনে কম দামে চিকেন, মানে 150 টাকায় চিকেন থালি এখানে, মানে এখন মনে হচ্ছে একটা শান্তির ফিলিংস। ওখানে 300 নিচে তো ভাবাই যায় না। তো যাক, দেরাদুনে ঘোরার কিছু নেই। আর যে হোটেলটা নিয়েছি সেটা দেখানোর মতোও নয়, রেল স্টেশনের পাশেই নিয়েছি যদিও। তো আর কি, আর তেমন কিছু আপনাদের দেখানোর নেই। পুরো ট্রিপ জুড়ে তো অনেক কিছু দেখালাম, তবু যদি কিছু মনে হয় দেখানোর আপনাদের অবশ্যই দেখাবো। যা তা জিনিস, রাস্তা, গাড়ি ঘোড়া, সুইচ বোর্ড, এগুলো দেখিয়ে তো আর কন্টেন্ট বড় করে লাভ নেই, ভিডিও বড় করে লাভ নেই। খাসা কন্টেন্ট দেখাবো যেটুকু সম্ভব। তো আমরা এখন হোটেলে এলাম, যেটা আগেই বলেছিলাম, যদি দেখানোর মতো কিছু না পাই তো আপনাদের বেকার দেখিয়ে ভিডিও বড় করবো না। কারণ আমরা বেরিয়েছিলাম দেরাদুনে খাবার দাবার কিনতে, প্লাস আমাদের টিকিট কিন্তু এখনও কনফার্ম হয়নি, কালকেই ট্রেন, যার জন্য রেলওয়ে কাউন্টারে একবার ইনকোয়ারিতে গেছিলাম। তো এবার কথাটা হচ্ছে যে কি দেখলাম দেরাদুনে বেসিক্যালি কিছু দেখিনি। নিউ মার্কেটের মতো, ধর্মতলা মার্কেটের মতো একটা মার্কেট আছে, সস্তায় জামাকাপড় পাওয়া যায়। আর খাবার রাত্রিবেলা 5টার সময় আমরা লাঞ্চ করেছিলাম, থালি খেয়েছিলাম, ভাত রুটি খেয়েছিলাম। তাই এখন আর থালির দিকে যাব না। তাই আমরা এখন রাত্রিবেলা কি খাচ্ছি, সেটা হচ্ছে মোমো। আমরা এখান থেকে ভেজ মোমো, আর ওরা পনির মোমো নিয়েছে, আমি পনির খাই না, তাই পনির মোমো আমি নিইনি। প্লেট হচ্ছে ভেজ মোমো 40 টাকায় 8 পিস, পনির মোমো 60 টাকায় 8 পিস। মোমোটার দাম সস্তা। আর আমি একটা পেস্ট্রি নিয়েছি। ভাবতে অবাক লাগছে যে এত বড় একটা শহর দেরাদুন, বা মুসৌরিতেও গেছিলাম, কোথাও একটা মিয়ামোর নেই। একটা লোকাল বেকারি এখানকার, সরি ঠান্ডা লেগে গেছে আমার, আগেও বললাম সুকল্পরও শরীর খারাপ, আমার ঠান্ডা লেগেছে এখানকার। তো যাক, আর বেশি বড় করবো না ভিডিও, বা বেশি কথাও আর আপনাদের সাথে শেয়ার করবো না, মানে করার মতো কিছু নেই। কালকে ট্রেন, এখন চিন্তাতেও আছি, ঠান্ডাও লেগে গেছে। এন্ডিংটা, ট্রিপটা যেমন শুরুটা খুব সুন্দর হয়েছিল, এন্ডিংটা বড্ড বিরক্তকর হচ্ছে। গলা ব্যথা, কাশি, ওর শরীর খারাপ, কিছু না কিছু লেগেই আছে কারুর না কারুর। তো আপনাদের সাথে আবার কাল দেখা হবে। কালকে কি হলো ট্রেন, কিভাবে ফিরলাম, সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে গুড নাইট, টাটা। যেমন কথা তেমনই কাজ। অযথা রাস্তাঘাট দোকানপাট দেখিয়ে ভিডিও বড় করব না বলেছিলাম। আর 5টা শহরের রাস্তাঘাট দোকানপাটের সাথে দেরাদুন শহরের কোনো অমিল নেই। এছাড়াও ট্রিপ শেষের বিষণ্ণতা কাজ করছিল আমাদের মনে। আরও একটা কারণ ছিল ফেরার টিকিট কনফার্ম না হওয়া। কিন্তু সিনেমার মূল গল্প আপনাদের পুরোটাই দেখিয়েছি। গাড়োয়াল উত্তরাখণ্ডের এই সিরিজ শেষ হলো এখানে, মানে এই ভিডিওর মাধ্যমে। পরের সপ্তাহে দেখবেন আমাদের এই ট্রিপের টোটাল বাজেট ভিডিও, যা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। ওই ভিডিওতে থাকবে হোটেল, গাড়ি ও সবকিছুর সম্পূর্ণ ডিটেলস। এটাও কিন্তু আপনাদের ডিমান্ডেই বানানো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।